আপনারা কি নতুন নতুন ডিজাইনের হাতা কাটিং ও সেলাই করতে চান নিজেদের জন্য অথবা কাস্টমারদের জন্য? তাহলে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে। এরকম ডিজাইন করে যদি আপনারা কাস্টমারদেরকে হাতা কাটিং ও সেলাই করে দেন, তাহলে কিন্তু আপনারা কাস্টমারদের প্রশংসা পেতে পারেন। আর আপনারা বাসায় বসে টেলার্সের কাজ করে বেশি বেশি করে টাকা ইনকাম করতে চান আর অর্ডার বেশি বেশি করে পেতে চান, তাহলে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওতে ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে কিভাবে নতুন নতুন ডিজাইনের হাতা বা কামিজ কাটিং ও সেলাই করতে হবে এবং কিভাবে করে সেলাই কাজ করলে বেশি বেশি করে অর্ডার পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো হাতাটি কাটিং করার জন্য এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে একটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টার লম্বা আছে হচ্ছে 7 ইঞ্চি। যেহেতু এই হাতাটি আমি ছোট বাচ্চাদের জন্য কাটিং করব, তো উপর থেকে আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করে হাতার যে শেপটা আছে আর মহলের এই শেপটা দিয়ে দিয়েছি এবং আমি মহড়ার মাপ নিয়েছি হচ্ছে 4 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো আপনাদের বেবি যতটুকু মানে যেরকম হয়, যদি একটু হেলদি হয় তাহলে আরেকটু বাড়িয়ে নেবেন, এবং যদি এরকম থাকে, এরকম এর চেয়ে ছোটো বেবি থাকলে তাহলে কিন্তু আপনারা আরেকটু কমিয়েও নিতে পারেন। তো এই হাতাটি কাটিং করা হবে হচ্ছে 4 থেকে 5 বছরের বেবির জন্য। তারপর ডিজাইন দেওয়ার জন্য হাতাতে আমি আরেকটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরা কাপড়টার মহড়ার মাপ নিচ্ছি হচ্ছে আমি 5 ইঞ্চি। উপরে মানে যে হাতাটি আমি কাটিং করেছি এই হাতাটির চওড়া যতটুকু আছে অতটুকুই নিয়েছি। শুধু লম্বার দিক দিয়ে আমি এখানে 2.5 ইঞ্চি লম্বা নিয়েছি। তো তারপরে এখানে চলে গেলাম সেলাই করতে। সেলাই করার জন্য হাতাটাকে ভাঁজ করে তারপরে মিডল বরাবর ছোট্ট করে একটা কাট করে দিয়েছি। কাট করে দেওয়া হয়ে গেলে এই হাতাটাকে খুলে তারপরে যে একটা কাপড় নিয়েছি এক কালারের যে ডিজাইন দেওয়ার জন্য, এই কাপড়টাকে আমি নিয়ে নিয়েছি। এই কাপড়টা আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপরে বন্ধ সাইড থেকে আমি 1 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এবং উপরে মানে লম্বার দিক দিয়ে আমি এখানে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি। তো তারপরে এই মার্কটাকে আমি কোনাকুনিভাবে মিলিয়ে দিয়েছি। তো আপনারা যদি ভিডিওটা একটু খেয়াল করে দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো তারপরে কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়া হয়ে গেলে আমি যে হাতাটা কাটিং করেছিলাম এই হাতাটার উপরে বসিয়ে দিয়েছি। তো এখানে সেলাই করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু হাতার কাপড়টা উল্টো সাইডে ভাঁজ করা আছে। যদি এক কালারের কাপড় হয় তাহলে কিন্তু বেশি একটা বোঝা যায় না। তারপর আপনারা একটু খেয়াল করে তারপরে সেলাইটা দিয়ে দিবেন। তো এখানে আমি সেলাইটা দিয়ে দিয়েছি যেরকমভাবে আমি কাটিং করেছি। এর উপরে আমি মূলত 1 সুতা পরিমাণে কাপড় রেখে তারপরে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু সেমভাবে এখানে সেলাইটি দিয়ে নেবেন। তো সেলাইটি দেওয়া হয়ে গেলে তারপরে নিচের যে কাপড়টা আছে এই কাপড়টা আমি কেটে নিচ্ছি। উপরের কাপড়টা যেরকমভাবে কেটেছি সেমভাবে এখানে কেটেছি। তো কাটা হয়ে গেলে তারপরে এই কাপড়টাকে আমি উল্টে নিয়েছি। আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো আপনারা যদি এরকম নতুন নতুন ডিজাইনের জামা কাপড় আপনাদের কাস্টমারদেরকে তৈরি করে দেন, তাহলে দেখবেন যে কাস্টমাররা এই জামা কাপড়গুলো যদি ভালো হয় তাহলে আরেকবার অর্ডার নিয়ে আসবে, এবং আশেপাশে যারা আছে তাদের যদি আপনার কাজগুলো ভালো লাগে তাহলে তারাও কিন্তু অর্ডার নিয়ে আসতে পারে। তো এরকমভাবে কিন্তু আপনার যে অর্ডারগুলো বেড়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে সেলাই যে করবেন এটার কোয়ালিটিটা ভালো রাখার জন্যে যে কাজই করবেন একটু একটু ধৈর্য সহকারে যদি করেন একটু ভালো করে, তাহলে দেখবেন যে আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ। তো এখানে আমি উপরের যে কাপড়টা আছে এই কাপড়টা আরেকটা ভাঁজ দিয়ে তারপরে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে চাইলে কিন্তু আপনি ডাবল করে সেলাই দিতে পারেন। এখানে আমি একটা করেই সেলাই দিয়ে নিচ্ছি এবং নিচের যে কাপড় মানে নিচ দিক দিয়ে যে অংশটুকু আছে সেলাই করেছিলাম প্রথমে উল্টো দিক দিয়ে, ওইটার উপরেও আমি একটা চিকন করে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখতেও ভালো লাগবে এবং সেলাইটা খুলে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি। নিচে একটু আরেকটু ডিজাইন দেবো, তার জন্য এখানে একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরা কাপড়টার কোনো মাপ নেই, মানে একটু বড় করে নেবেন 4-5 ইঞ্চি। তারপর এখন আমি চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। মূলত আমরা যে রকমভাবে ফিতা তৈরি করি সেমভাবে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি যে হাতাটি কাটিং এবং সেলাই করেছি এই হাতাটির নিচে রেখে তারপরে এখানে সেলাইটা দিয়ে আটকে নেব, তাহলে দেখতে জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে। তো আপনারা চাইলে কিন্তু আমি যে ডিজাইনটা এই পর্যন্ত আছে এই পর্যন্ত করতে পারেন, এই ফিতাটা অ্যাটাচ করলে না অ্যাটাচ করলেও হবে। তো এই ফিতাটা অ্যাটাচ করার পরে দেখছি যে হাতার ডিজাইনটা আরেকটু বেশি সুন্দর লাগছে। তো তারপরে কিন্তু আপনি এখানে যে কোনো একটা বাটন বসিয়ে দিতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই কিন্তু খুব একটা কঠিন না। আপনারা যদি একটু ধৈর্য সহকারে কাজটা করেন তাহলে দেখবেন আপনাদের কাছে সহজ মনে হবে। তো এই তো হাতা কাটিং এবং আমার সেলাই করা হয়ে গেছে। এখন শুধু ভাঁজ দিয়ে সেলাই করে তারপরে জামার সাথে অ্যাটাচ করলেই হয়ে যাবে।
তো আমি আপনাদেরকে একটু আরেকটাও আমি সেমভাবে সেলাই করে নিয়েছি, যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য আমি অফ ক্যামেরায় আরেকটি সেলাই করে নিয়েছি। তো এরকমভাবে যদি আপনারা বড়দের জন্য হাতা তৈরি করেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি হাতাটি হাতের মাঝে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাতাটি দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এরকমভাবে লম্বা করেও যদি বড়দের জন্য হাতা তৈরি করেন, ফুল হাতা অথবা হাফ হাতা, তাহলে বেশি কিন্তু সুন্দর লাগবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।